আপনি যখন একজন empathetic মানুষ, তখন আরেকটা মানুষকে হিংসা করার আগেও আপনি ওই মানুষটাকে সাহায্য করার চেষ্টা করবেন। আপনি আরেকটা মানুষকে উৎসাহ দেবেন এবং ওই যে আস্তে, আস্তে করে যখন একটা মানুষকে আপনি উৎসাহ দিচ্ছেন, সাহায্য করছেন, আপনি নিজেও জানেন না যে ওই মানুষটার জীবনে আপনি কত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছেন এবং আপনার এই ছোট্ট সাহায্যটা তাকে তার জীবনে কত দূর আগাতে সাহায্য করছে। এমপ্যাথি যখন আপনার ভেতরে আছে, আপনার সম্পর্ক খুব সুন্দরভাবে স্টেবল ওয়েতে আগাতে থাকবে। কারণ আপনি আপনার পার্টনারকে ওই আন্ডারস্ট্যান্ডিংটা অফার করছেন যেটায় উনি উনার vulnerability আপনার সাথে শেয়ার করতে পারছেন। উনি সবসময় আপনাকে নিয়ে তটস্থ থাকেন না, ভয়ে থাকেন না। এটা বলব ও হয়তো রেগে যাবে, ও হয়তো বুঝতে চাবে না। না, উনি বরং আপনাকে নিয়ে অনেক সেফ ফিল করবে। আপনার চাকরি ক্ষেত্রে, আপনার পড়াশোনা বা আপনার যেকোনো ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটিতে আপনি যখন খুব এমপ্যাথেটিক একজন পারসন, আপনার ফ্রেন্ডরা আপনার অনেক সেফ ফিল করবে যে না, একমাত্র আমি বিপদে পড়েছি, আমি ওকে ফোনটা দিব বা আমি ওর সাথে কথাটা বলব। ও আমার সিচুয়েশনটা বুঝবে এবং আপনি তখন তাকে ওই হেল্পটা করছেন। একইভাবে আপনি কখনো, কখনো অন্য একটা মানুষের জীবনের সফলতার মই আপনি হয়ে দাঁড়াচ্ছেন। আপনার একটা ছোট্ট হাসি, একটা ছোট্ট কথা একটা মানুষকে অনেক দূর নিয়ে যাচ্ছে। এবং এই এমপ্যাথি আপনি যখন আরেকটা মানুষকে হেল্প করছেন, ওই মানুষটা যখন আপনাকে সেফ স্পেস হিসেবে নিচ্ছে, আপনার ভেতরেও কিন্তু একটা ভালো লাগা তৈরি করছে। এবং আপনিও আস্তে, আস্তে অনেক স্ট্রং একজন হিউম্যান বিইং হিসেবে গড়ে উঠছেন। কারণ ওই যে আমি বলেছি যে যখন আমাদের সেরোটোনিন লেভেলটা বাড়তে থাকছে, তখন আমাদের এই যে এমপ্যাথেটিক আমরা হয়ে যাই এবং তখন আস্তে, আস্তে করে আমাদের জীবনের ডিপ্রেশন, এংজাইটি বা স্ট্রেসগুলোও কমে আসতে থাকে, কর্টিসল হরমোনটাও কমে যায়। তার মানে এমপ্যাথি কিন্তু আল্টিমেটলি আমাদেরকে সাহায্য করে এবং এটা কিন্তু আমার কথা না, এটা রিসার্চের কথা।